আসসালামু আলাইকুম। বরাবরের মতো হাজির হয়েছি আপনাদের মাঝে আরো একটি নতুন রেসিপি নিয়ে। যারা মাছ মাংস খেতে খেতে একদম বিরক্ত হয়ে গেছেন, তারা আজকে আমার এই রেসিপি ট্রাই করতে পারেন। তো আজকে চলে এসেছি নতুন আরো একটি রেসিপি নিয়ে, আর সেটি হচ্ছে ডিম খিচুড়ি। বেসিক্যালি খিচুড়ি আমরা সবাই কম বেশি খুবই পছন্দ করি। তো আজকে আপনাদেরকে করে দেখাবো ডিম খিচুড়ি রেসিপি। সাথে থাকছে প্রয়োজনীয় কিছু টিপস এন্ড ট্রিক্স। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। এর আগে আপনি আমার চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই। এখানে আমি 2 কাপ পরিমাণে মেজারিং কাপের 2 কাপ পরিমাণে পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। পোলাওয়ের চালগুলোকে আমি পানিতে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। এতে খিচুড়ি রান্না হওয়ার পর অনেক বেশি ঝরঝরে হয়। চাইলে এখানে আতপ চালও ইউজ করতে পারেন, তবে আতপ চাল আর পোলাও চালের মধ্যে স্বাদের একটু ভিন্নতা আসবে এই আর কি। পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করলে খিচুড়ি অনেক বেশি টেস্টি হয়, সেজন্য চেষ্টা করবেন পোলাও চালটা ইউজ করার জন্য। আর এখানে নিয়ে নিয়েছি 3টা ডিম। ডিমগুলোকে আমি সিদ্ধ হতে চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে 1 কাপ পরিমাণে মসুরের ডাল নিয়ে নিয়েছি, সেগুলোকে আমি ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে মসুরের ডাল এবং মুগ ডাল একসাথে ইউজ করতে পারেন, কিন্তু আজকে আমি শুধু মসুরের ডাল দিয়ে খিচুড়ি রান্নাটা করব। চুলায় একটা রান্নার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে কিছু আস্ত মশলা ফোড়ন দিয়ে নিয়েছি। এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি। হাফ কাপ পেঁয়াজ কুচি, তেতো করে রাখা রসুন দিয়ে দিয়েছি। এখানে আমি 3 কোয়া রসুন দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে একটু নেড়ে দিয়ে আমি এখানে গুঁড়া মশলা ইউজ করব। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া এবং 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। সবগুলো মশলাকে আমি খুব ভালোভাবে তেলের সাথে ভুনে নিচ্ছি। এখানে আমি একটু সামান্য পরিমাণে পানি ইউজ করছি যাতে মশলাটা পুড়ে না যায়। আগে থেকে পানি ঝরানো মসুরের ডালগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে ডালগুলোকে তেলের সাথে ভুনে নিচ্ছি। দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। এর মিনিট দেড়েক পর আমি ঢাকনাটা তুলে আরো হালকা কিছু পরিমাণে পানি এতে অ্যাড করলাম। এখানে আমি মোট হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করলাম যাতে ডালগুলো একটু সিদ্ধ হয়ে যায়। এই যে দেখুন পানিটা টেনে ডালগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আই মিন 30 থেকে 40% মতো সিদ্ধ হয়েছে। এই অবস্থায় আমি পানি ঝরানো পোলাও চালগুলো দিয়ে দিলাম। দিয়ে ডালের সাথে খুব ভালো করে ভুনে নিচ্ছি। এই প্রসেসটা একটু ভালোভাবে করবেন। যত বেশি সময় ধরে চালগুলোকে ডালের সাথে ভুনবেন, তাতে রান্নার পরে খিচুড়িটা অনেক বেশি টেস্টি এবং ঝরঝরা হবে। সেজন্য এখানে আমি খুব ভালো করে চাল এবং ডালকে ভুনে নিচ্ছি। এবারে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি জলের পানিটা অ্যাড করেছি। মোট 6 কাপ পরিমাণ, যেহেতু চাল 2 কাপ এবং মসুরের ডাল 1 কাপ, সেহেতু এখানে আমি 6 কাপ পরিমাণে পানি অ্যাড করেছি। ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ডিমগুলোর স্কিনটা ছিলে মাঝখানে এরকম করে কেটে কেটে দিচ্ছি, যেহেতু আমি ডিমগুলোকে ফ্রাই করব। সেজন্য সবগুলো ডিমকে আমি এভাবে মাঝখান থেকে কেটে কেটে দিচ্ছি যাতে তেলটা না ছিটে ফ্রাইয়ের সময়। এবারে অল্প কিছু পরিমাণে হলুদ, মরিচ এবং লবণ ডিমের সাথে মাখিয়ে নিয়েছি। এদিকে আমার খিচুড়ির থেকে বলক আসা শুরু করে দিয়েছে। এই যে দেখুন, আমি আরেকটু নেড়ে দিলাম। সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম, যেহেতু লবণটা একটু পরিমাণে কম হয়েছে, সেজন্য এবারে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এদিকে একটা কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি ডিমগুলোকে ফ্রাই করে নিচ্ছি। একদম লাল লাল করে আমি ডিমগুলোকে ফ্রাই করে নিচ্ছি। অন্য চুলায় আমি খিচুড়ির ঢাকনাটা তুলে দেখে নিলাম খিচুড়ির কি অবস্থা। চাল এবং ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে। এবারে আমি ডিমগুলোকে তেল থেকে উঠিয়ে নিলাম।
আর যে তেল অবশিষ্ট ছিল ওখানে অল্প কিছু পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম এবং খিচুড়ির উপরে দিয়ে দিলাম, তাতে খিচুড়ির স্মেলটা খুব ভালো আসে। এবারে উপর থেকে ডিমগুলোকে দিয়ে দিলাম। এই যে দেখুন, পেঁয়াজ বেরেস্তা এবং ডিম দিয়ে আমি চুলার জালটা একদম লোতে রেখে ঢাকনাটা দিয়ে দিলাম। ব্যাস, আমার খিচুড়ি রান্নাটা ডান। এবারে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখুন, খিচুড়িগুলো কতটা ঝরঝরে হয়েছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো বাসায় মাছ মাংস না থাকলে ঝটপট আপনারা এই ডিম খিচুড়িটা তৈরি করে নিতে পারেন। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।